যুবসাথী প্রকল্পের আরো একটা ওয়েবসাইট কিন্তু চালু হয়ে গেছে, নতুন ওয়েবসাইট। আচ্ছা, যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই চলছে, অনলাইনেও হচ্ছে অফলাইনেও হচ্ছে, আপনারা অনেকেই আবেদন অলরেডি করে ফেলেছেন। এবার আপনার সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কি বাতিল হলো নাকি সেটা অ্যাকসেপ্ট হলো? আপনার সমস্ত কিছু ঠিক থাকলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তারা গ্রহণ করবে এবং সেটা অ্যাকসেপ্ট করবে এবং বর্তমানে আপনি তার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। হ্যাঁ, কিভাবে আপনি আপনার যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন, বর্তমান স্থিতি কি রয়েছে সেই অ্যাপ্লিকেশনের, সেটা আপনি চেক করতে পারবেন। এই ভিডিওতে আমি দেখাবো এ টু জেড কোন কোন স্টেপ ফলো করে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মের স্ট্যাটাসটা চেক করবেন। আপনার কম্পিউটার নেই, কোনো প্রবলেম নেই, হাতে একটা স্মার্টফোন আছে, এই স্মার্টফোন দিয়েই কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটাকে চেক করতে পারবেন খুব সহজে। আমি দেখাবো, মন দিয়ে দেখুন, আশা করি আপনাদের সকলের এই আপডেটটি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে করে সবাই তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারে। চলুন দেখে নেই। হ্যাঁ, বলে রাখি, যেটা না বলেই নয়, আপনারা অবশ্যই যারা প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে দিন এবং ভিডিওটা লাইক করে একটু মন্তব্য করে দেবেন কমেন্ট বক্সে। আপনার মতামত কি রয়েছে, কি জানতে চান, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে, কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে লিখে আমাকে সরাসরি জানাবেন। ভিডিও শুরুতেই একটা ব্রেকিং আপডেট যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পের আরো একটা ওয়েবসাইট কিন্তু চালু হয়ে গেছে, নতুন ওয়েবসাইট, এবং সেই ওয়েবসাইট কি রয়েছে সেটাও দেখাবো এই ভিডিওতে। এবং নতুন ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস প্রসেস আমি দেখাতে চলেছি, মন দিয়ে দেখুন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ আপডেট প্রোভাইড করে থাকি আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন গুগলে গিয়ে আপনি সার্চ করবেন, যেখানে ওয়েবসাইট সার্চ করা হয় সেখানে গিয়ে সার্চ করবেন যুবসাথী.wb.gov.in। দেখুন ওয়েবসাইটটা যুবসাথী.wb.gov.in। এই ওয়েবসাইটটা লিখে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন। জাস্ট একবার সার্চ করার সঙ্গে সঙ্গে বাংলার যুবসাথীর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, ডাইরেক্ট কিন্তু আপনার সামনে খুলে যাবে এই পেজ, বাংলার যুবসাথী। একদম আবেদন যেখান থেকে করবেন এবং স্ট্যাটাস যেখান থেকে চেক করবেন তার পেজ কিন্তু ওপেন হবে। এবং যদি এখান থেকে আপনি হোম পেজে যেতে চান, হোমে যেতে পারেন, তবে ডাইরেক্টলি কিন্তু যুবসাথীর পেজে আপনাকে নিয়ে যাবে। তো ওয়েবসাইটটা অবশ্যই সেভ করে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যারা এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে যাচ্ছেন তাদের জন্য বলছি, দেখুন এখানে বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করতে হলে যে সমস্ত ডকুমেন্ট যে নিয়মে লাগবে তার কিন্তু তালিকা দেওয়া রয়েছে, এটা আপনারা সবাই জানেন। এবার পাশে দেখুন ডাউনলোড সিস্টেম গাইড। এখানে আবেদন করতে হলে কি সিস্টেম রয়েছে সেটা পিডিএফ ফাইল রয়েছে, আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে যে এইভাবে আবেদন করতে হবে। এবং এরপর রয়েছে অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই অনলাইন মানে হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনি বাংলার যুবসাথী প্রকল্পে যদি আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে ঘরে বসে, তাহলে এখানে ক্লিক করতে হবে। এবং নিচে রয়েছে চেক স্ট্যাটাস, দেখুন লেখা রয়েছে গ্রিন। এই চেক স্ট্যাটাসে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু পরবর্তী একটা পেজ ওপেন হবে। আপনাদের দেখাচ্ছি ঠিক এরকম ভাবে, অ্যাপ্লিকেন্ট লগ ইন। অর্থাৎ আবেদন করবার সময় দেখুন এখানে এন্টার ইউর মোবাইল নাম্বার। অ্যাপ্লাই করার সময় অফলাইন হোক অনলাইন হোক, যেভাবেই আপনি আবেদন করুন না কেন, একটা ফোন নাম্বার তো দিয়েছেন, সেই ফোন নাম্বারটা এই জায়গায় লিখতে হবে। এরপর এখানে একটা অঙ্ক দেওয়া থাকবে, যোগ গুণ ভাগ যেটাই থাকুক না কেন, যেটা অ্যান্সার হবে সেটা এই ক্যাপচাতে লিখে দেবেন। এবং এখানে 12+5 যেটা রয়েছে উত্তর, সেই উত্তরটা এখানে লিখে দিতে হবে। দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজে ওটিপি দেওয়ার জায়গা আসবে এবং আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেটা আবার অ্যাকসেপ্ট করবেন, সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা শো হবে ঠিক এইরকম ভাবে। পরবর্তী পেজে আপনি এরকম ভাবে পেয়ে যাবেন, ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন আইডি ইজ, এরকম লেখা আসবে। অর্থাৎ আপনার যদি আবেদনপত্রটা অনলাইনে সাবমিট করেন তো আসবেই, যদি অফলাইনে আবেদন করেন, যারা সরকারি আধিকারিক এই যুবসাথী প্রকল্পের এই দায়িত্বে রয়েছে, যারা ফর্ম জমা নিচ্ছে, তারা যদি আপলোড করে অনলাইনে তাহলে কিন্তু এখানে শো হবে। এবং জানিয়ে রাখি, যারা ক্যাম্পে অলরেডি ফর্ম জমা করেছেন তাদের কিন্তু অনেক সময় এখন বর্তমানে নাও দেখাতে পারে এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, কেননা তাদের ফর্মগুলো জমা পড়ছে, তারা এখনো সাবমিট করেনি। ঠিক আছে, অনলাইনের মাধ্যমে কর্তৃপক্ষ যখন অনলাইনে সাবমিট করবে তখন কিন্তু এরকম ভাবে আপনার এটা শো হবে। ঠিক আছে, এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোডও করে রাখতে পারেন। তো এইভাবে আপনি আবেদনের স্ট্যাটাসটা চেক করে নেবেন, দেখে নেবেন, এবং পরবর্তী আপডেট যখন আসবে আমরা পরবর্তী ভিডিও করে জানিয়ে দেবো। এই মুহূর্তের এই আপডেট কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।